নমস্কার বন্ধুরা, দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে বড়সড় কর্মী সংকটে পড়েছে নির্বাচন কমিশন। পরিস্থিতি সামাল দিতে এক অভিনব সিদ্ধান্ত, প্রথম দফায় দায়িত্ব সামলানো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের কাজে নামানো হচ্ছে। প্রায় 17,000-এরও বেশি কর্মীকে জরুরি ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ জারি হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। ভোটের আগে এই পদক্ষেপ ঘিরে প্রশাসনিক তৎপরতাও যেমন বাড়ছে, তেমনই উঠছে প্রশ্ন। কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 17,276 জন কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা প্রথম দফায় ভোটে কাজ করেছিল, তাদের দ্বিতীয় দফায় বিভিন্ন জেলায় পুনরায় নিয়োগ করতে হবে। জেলা নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ ডিইও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত নিয়োগপত্র প্রদান করে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে। জেলাভিত্তিক নিয়োগের তালিকা সবচেয়ে এগিয়ে দক্ষিণ 24 পরগনা। এখানে একাই প্রায় 6,620 জন কর্মী মোতায়েন করা হচ্ছে। তারপরেই রয়েছে উত্তর 24 পরগনা, যেখানে 5,680 জন কর্মীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। নদিয়ায় রয়েছে 1,745 জন কর্মী নিয়োগ পাচ্ছেন। বিশেষত ত্রিহট্ট এলাকায় সংখ্যাটা বেশি। হাওড়ায় মোট 724 জনের মধ্যে ডোমজুড়ে 221 জন এবং জেলার অন্যান্য অংশে 503 জন। পাশাপাশি দক্ষিণ কলকাতায় 1,109 জন, হুগলিতে 712 জন এবং পূর্ব বর্ধমানে 686 জন কর্মীকে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং শেষে বলে রাখি, ভোট পরিচালনায় প্রিজাইডিং অফিসার সহ 4টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই কর্মীদের নিয়োগ করা হবে বলে জানা গেছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। ভোটকর্মী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল প্রশ্ন তুলেছেন, কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই পুনরায় নিয়োগ করা হচ্ছে? তার মতে, রাজ্য সরকারে বহু কর্মচারী রয়েছেন যারা এখনও ভোটের দায়িত্ব পাননি, তাদের সুযোগ দেওয়া যেত। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত আগে দেখা যায়নি। তবুও আমরা চাই নির্বাচন কমিশন হোক সম্পূর্ণ স্বচ্ছ ও অবাধ। কমিশনের এই পদক্ষেপ একদিকে প্রশাসনিক ঘাটতি মেটানোর চেষ্টা হলেও অন্যদিকে তা নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যা দ্বিতীয় দফার ভোটের আগে রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করেছে। তো এখন দেখা যাক যে দ্বিতীয় দফার নির্বাচনী কর্মী সংকটের যে সমস্যা দেখা দিয়েছে, তা নির্বাচন কমিশন কিভাবে তার পরিচালনা করে। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি কারো কাছে পুনরায় নিয়োগপত্র এসে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন।